এই প্রচণ্ড গরম তাপমাত্রা বেশি অতিরিক্ত হওয়ার কারণে আমাদের অনেক কষ্ট হচ্ছে। এটা আল্লাহ তাআলার পরীক্ষা। অতিমাত্রায় এই গরম বেড়ে গেছে। প্রচণ্ড গরমে আমরা অতিষ্ঠ অবস্থার মধ্যে আছি। এটা শুধু আমাদের ক্ষেত্রে তা নয়, এটা আমাদের নবীজির আমলেও জীবদ্দশায়ও এ ধরনের পরিস্থিতি এসেছিল। তো ওই সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি আমল যেটা করতেন সেটা যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ প্রচণ্ড গরমের অতিষ্ঠ অত্যাচার এগুলো থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। সেটা হচ্ছে সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা মানে সালাত মানে নামাজ, ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনা, পানি প্রার্থনা, পানি চাওয়া, ঠান্ডা কামনা করা। সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি কামনা করে যে নামাজ আদায় করা হয় সেটাই হচ্ছে সালাতুল ইস্তিসকা। এটার নিয়ম হচ্ছে খোলা মাঠে, মসজিদের ভিতরে নয়, খোলা মাঠে, খোলা ময়দানে, টুপি ছাড়া, পাগড়ি ছাড়া, খালি মাথায় 2 রাকাত সুন্নত নামাজ জামাতের সাথে পড়তে হবে। এবং 2 রাকাত নামাজ আদায় করার পরে যিনি ইমামতি করবেন তিনি নামাজ আদায় করার পরে আরবি ভাষায় কিছুক্ষণ খুতবা প্রদান করবেন, খুতবা তেলাওয়াত করবেন ওনার মর্জি মোতাবেক, ওনার ইচ্ছা অনুযায়ী। এরপরে সবাই মিলে দুরূদ সালাম মিলাদ কিয়াম, নবীজির উপর মহব্বত দুরূদ শরীফ পাঠ করবেন, মিলাদ কিয়াম আদায় করবেন। এরপরে ইমাম সাহেব যিনি নামাজ পড়াবেন তিনি সবাইকে নিয়ে মোনাজাত করবেন। মোনাজাত করার সময় হাতের তালু থাকবে জমিনের দিকে, হাতের পিঠ থাকবে আসমানের দিকে। আমরা সাধারণত মোনাজাত করি হাতের তালু আকাশের দিকে রেখে, কিন্তু যখন আপনি বৃষ্টি কামনা করে নামাজ আদায় করবেন, নামাজের পরে মোনাজাত করবেন দুরূদ সালাম মিলাদ কিয়ামের পরে, তখন মোনাজাত করতে হবে এইভাবে, অর্থাৎ হাতের তালু থাকবে জমিনের দিকে, হাতের পিঠ থাকবে আকাশের দিকে। এটা হচ্ছে নবীজির সুন্নতি আমল। এবং মোনাজাত করবেন দাঁড়ায় দাঁড়ায়, যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্ভব হয় ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করবেন, কান্নাকাটি করবেন, আল্লাহর কাছে বৃষ্টি কামনা করবেন, পানি কামনা করবেন, শিথিল পরিস্থিতি কামনা করবেন, নিজের গুনাহগুলো স্বীকার করবেন, তাওবা করবেন। যদি সম্ভব না হয় বসে যাবেন, এরপরে সবাই মিলে মোনাজাত শেষ করবেন। এটাই হচ্ছে প্রচণ্ড তাপমাত্রা থেকে বাঁচার জন্য আমার রাসূলের সুন্নতি তরিকা, সুন্নতি আমল। আল্লাহ তাআলা কবুল করে নিক, আমিন। সালাতুন ইয়া